আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে এলাম নতুন আরেকটি কলিজা ঠান্ডা করার মতো রেসিপি নিয়ে। আজকে আমরা শিখব কিভাবে কোল্ড কফি তৈরি করা যায় অসাধারণ এবং সম্পূর্ণ রেস্টুরেন্ট স্টাইলে। এখানে আমি 1 লিটার পরিমাণের লিকুইড মিল্ক অ্যাড করেছি। এর পাশাপাশি 2 চা চামচ পরিমাণের কফি পাউডার লাগে, সেই কফি পাউডারটা গুলিয়ে নিয়েছি। এরপর আধা লিটার পরিমাণের আইসক্রিম, 2 চা চামচ পরিমাণের কনডেন্স মিল্ক আর 1/4 কাপ পরিমাণের চিনি, সেই সাথে গ্লাস গার্নিশিংয়ের জন্য একটুখানি চকলেট ক্রাশ আর চকলেট সিরাপ। আমি ব্লেন্ডার জারে 1 লিটার পরিমাণের দুধ এখানে অ্যাড করে দিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন এই লিকুইড মিল্কটা যেন সম্পূর্ণ ঠান্ডা থাকে, অর্থাৎ বরফ থাকে। যত বেশি বরফ অবস্থায় থাকবে তত বেশি এই কোল্ড কফিটা ফ্লাপি হবে। এরপরে অ্যাড করে দিচ্ছি গুলিয়ে রাখা কফি পাউডার। এরপরে অ্যাড করে দিচ্ছি লিকুইড মিল্কের সাথে কনডেন্স মিল্ক। এখানে আমি 2 থেকে 2.5 টেবিল চামচের পরিমাণের মতো হচ্ছে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। কনডেন্স মিল্ক টোটালি অপশনাল, এটা কোল্ড কফিটাকে আরও বেশি ফ্লাপি করতে সহায়তা করে। রেস্টুরেন্টে এটা ব্যবহার করা হয়, তাই আমিও ব্যবহার করলাম। এরপরে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণের সুগার, চিনি। এরপর এই লিকুইড মিল্কের সাথে অ্যাড করে দিচ্ছি আইসক্রিম। এখানে আধা লিটার পরিমাণের আইসক্রিম আছে, কিন্তু এখানে আমরা এর অর্ধেক পরিমাণ আইসক্রিম ব্যবহার করব, আর বাকি অর্ধেক পরিমাণের আইসক্রিমটা গ্লাস গার্নিশিংয়ের সময় ব্যবহার করব। আর যেহেতু এটা চকলেট কোল্ড কফি, তাই এখানে আমি চকলেট ফ্লেভারের আইসক্রিমটা ব্যবহার করছি। এরপর আমার আম্মু বলে মিষ্টি জাতীয় খাবারে নাকি একটু লবণ দিলে মানে চিনির যে একটা স্বাদ, এটা অনেক ব্যালেন্স, তো সেই জন্য আর কি একটু লবণ দিলাম। এরপর সামান্য পরিমাণ, অর্থাৎ 1/3 বা 1/4 কাপ পরিমাণের হচ্ছে আমি পানি অ্যাড করে দিলাম। দেখছেন কি অসাধারণভাবে ব্লেন্ডিং হচ্ছে, স্মুদি একটা টেক্সচার হচ্ছে। আমার তো এখনই খেতে ইচ্ছা করছে, কিন্তু কি আর করার, পরিবেশন করে তারপরে হচ্ছে খেতে হবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর অসাধারণ একটা ফ্লাপিনেস এবং একটা ঘন কনসিস্টেন্সি হয়েছে, জাস্ট ওয়াও। এরপর চলে আসি পরিবেশনের পালা। তো পরিবেশনের আগে গ্লাসটাকে একটু গার্নিশ করে নিতে হবে, আর সেজন্য আমি এখানে হোমমেড চকলেট সিরাপটা ব্যবহার করছি। কেউ যদি আমার এই হোমমেড চকলেট সিরাপ তৈরির রেসিপিটা দেখতে চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরপর কোল্ড কফিটা অ্যাড করার পালা। এই যে দেখুন কি সুন্দর ঘন কোল্ড কফি অ্যাড করে দিচ্ছি প্রত্যেকটি গ্লাসে।
এরপর আরও একটু সুন্দর দেখার জন্য আমরা প্রতিটি গ্লাসে 1 চামচ করে আইসক্রিম অ্যাড করে দিচ্ছি। এরপরে আরও সুন্দর দেখার জন্য আমি চকলেট ক্রাশ করে রেখেছিলাম কিছুটা, সেই চকলেট ক্রাশগুলো আমি প্রতিটি গ্লাসের আইসক্রিমের উপর, কোল্ড কফির উপর অ্যাড করে দিচ্ছি। ওফ, আমার তো এখনই দেখে খেতে ইচ্ছে করছে। আপনাদের কি অবস্থা? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এরপরে চকলেট চিপস একটি একটি করে প্রতিটি গ্লাসে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 6 জনের জন্য কোল্ড কফি তৈরি করেছি। এই যে দেখুন, তৈরি হয়ে গেল আমাদের অসাধারণ প্রাণপ্রিয় কোল্ড কফি। আপনারাও এই গরমের দিনে এই অসাধারণ কোল্ড কফি তৈরি করে বাড়িতে উপভোগ করুন। আর আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যান।